30 কোটি টাকা চুরি করেছে এই সরকারের আমলে। 30 কোটি টাকা এখানকার উতু কেষ্টমন্ডল আর কাজল আর বিধান রায় ভাগ করে খেয়েছে। আপনারা জেনে রাখুন, আমাদের সভাপতি বলেছে ভাই ছেলে নাই পেলে আমরা চলে যেতে চাই। 30 কোটি টাকা চুরি করেছে। হ্যাঁ, 30 কোটি টাকা চুরি করেছে কেষ্টমন্ডল আর কাজল। এবার কোন কেষ্টমন্ডল সেটা আর আলাদা করে বলতে হবে না তোমাদেরকে। তোমরা অনেক গুণী, তোমরা অনেক বুদ্ধিজীবী, তোমরা অনেক ভালো জানো। 30 কোটি টাকা চুরি করেছে কেষ্টমন্ডল আর কাজল। কে বলছে? আমি বলছি না, আমি বলছি না, বলছে এই ব্যক্তি। এটা হচ্ছে সিউড়িতে। বলছি সবই বলবো, দাঁড়া একটু ধৈর্য ধরো, সবটাই বলবো, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আগে একটু বলে নিই কাজলের ব্যাপারে। দেখো, কাজল হলো, কেষ্টমন্ডল হলো এমনই দুইজন কলির কেষ্ট, দুজনেই বলা যায় কলির কেষ্ট, কারণ দুজনের অনেক কৃতিত্ব আছে এই বাংলার মতন জায়গায়। কেষ্টমন্ডল লেখো না, গিয়ে ফেসবুকে লেখো, ইউটিউবে লেখো, 101 ভিডিও, আমার থেকে বেশি ভিডিও পেয়ে যাবে কেষ্টমন্ডলের, ঠিক আছে? 101, মানে এত পরিমাণে ভিডিও পেয়ে বর্তমান সময় দাঁড়িয়ে একটা বাংলার জনপ্রিয় ফেমাস নেতা কেষ্টমন্ডল। কাজল মণ্ডল আছে, বাট অতটা জনপ্রিয় হয়ে পারেনি এখনও। কেষ্ট ইজ বেস্ট। আমি কিন্তু পার্সোনাল ওনার কিন্তু ফ্যান, আমি পার্সোনাল ওনার ফ্যান। চোর হোক চামার হোক যাই হোক, ভাই ফ্যান আমি ওনার। এবার আমি তোমাদেরকে বলি, কেষ্টমন্ডল আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার শাসক দলের সুন্দর একটা পার্টি কেষ্টমন্ডল করে। শাসক দলের খুবই আপন। আমাদের শাসক দলের নেত্রী বলেছে যে কেষ্ট যখন জেল থেকে বেরোবে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে নিয়ে আসতো। বীরের সম্মান, যদিও তিনি জেল টেল কেটেছে কিছু কারণে, গরু পাচারের কারণে জেল টেল কেটেছে বেশ অনেক দিনই। তো তাকে বলেছিল আমাদের রাজ্যের নেত্রী, বলছি বীরের সম্মানে নিয়ে আসতো ওকে জেল থেকে, বীরের সম্মান ছাড়া আনা যাবে না। এই তো রিসেন্টলি কেষ্টমন্ডল কি সুন্দর সুন্দর কিছু বানিয়ে দিয়েছে ফোনে কোনো এক পুলিশ অফিসারকে। সেই পুলিশ অফিসার তো কিছুই করার ক্ষমতা নেই, কিছু করেনি, আর কি একটু তদন্ত হয়েছে। তারপরে কি হলো, কেষ্টমন্ডল অনুগামী বলছে এ তো এআই দিয়ে করা, এআই ভিডিও, সবই এআই। আজকে 30 কোটি কিন্তু ফাঁস হয়ে গেল, মানে 30 কোটি টাকা চুরি করেছে। শুনলাম কল্যাণী এমসের সামনে উনি কোনো জমি আছে, এত পরিমাণে জমি কিনেছে উনি। ভাবো তুমি তাহলে, সালা আমাদের একটু দান ফান দিতে পারে কেষ্টমন্ডল। এইবার আমরা আসি একটু কাজলের কথায়। কাজল উনি হলো এমনই একজন নেতা। কেষ্ট আর কাজল কয়েকদিন আগে ছিল বিরাট বিভেদ, ঠিক আছে? উনিও বীরভূমের নেতা। আগে কাজল ছিল কেষ্টর অনুগামী, কেষ্টর কাছের লোক কাজল। যেহেতু কেষ্ট হিন্দু সম্প্রদায়, কাজল আবার মুসলিম সম্প্রদায়, ওই জন্য কাছের একটা লোক রেখেছে যে মুসলিম সম্প্রদায়ের ভোটটা ক্যাপচার করবি কাজল, তোকে দিয়ে করাবো। এখন যেই কেষ্ট চলে গেছে জেলে, কাজল হয়ে গেছে এখন একা হয়ে গেছে। এখন কাজল পুরোটাই সামলাচ্ছে। হিন্দু মুসলিম ভাই কাজলকে আমরা ভোট দিতে চাই, বর্তমানে বীরভূমের মানুষের বক্তব্য, ঠিক আছে? তো কাজল কিন্তু এখন কেষ্টর জায়গাটা বলছে না দাদাকে আর দেওয়া যাবে না, উনি চুরি চামারি করেছে, অনেক হয়েছে, অনেক দিন উনি ক্ষমতায় এসেছিল, আর ক্ষমতা রাখা যাবে না। এবার আমি একটু ক্ষমতা চালাই, আমি একটু ক্ষমতা করি। এবার যখন কেষ্টবাবু জেল থেকে বেরিয়েছে, তখন কাজলবাবুর মুখে কুলু পড়ে গেছে। কাজলবাবুর মুখটা এই শুকিয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। কারণ তিনি বলছে যে দেখুন, এখন বীরভূমের মানুষ আমার কথাতেই শেষ কথা, আমার কথাই সব কথা। কিন্তু জানতো না যে বীরভূমের একটা বাঘ আছে, সেটা হলো কেষ্টমন্ডল, যাকে ওনার পার্টির বড় বড় নেতারা ফিরহাদ হাকিম থেকে শুরু করে আমাদের মমতা ব্যানার্জির মতন লোকরা তাকে বলে বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হয়। ফিরহাদ হাকিম কিন্তু বলেছে বীরভূমের বাঘ, তো বাঘকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে। এটা আমি বলছি না, ফিরহাদ হাকিম বলেছে। তো এটাই হলো ব্যাপার। এখন এই বাঘ ফাগরা যে কীভাবে বীরভূমে বাঘ হয়ে যাচ্ছে, 30 কোটি চুরি করলে দেখা গেলো ওর বাড়িতে পাঠিয়েছে 2 কোটি। আজকে কাজল শুনলাম তিনি কি ওইখানে বালি পাচারের সঙ্গে যুক্ত। যখন কেষ্টমন্ডল গেছে জেলে, তখন কাজলই তো পুরো বীরভূমটা সামলেছে, পুরো বীরভূমটা কাজলের দখলে ছিল। শুনলাম উনি নাকি বালি পাচারের সঙ্গে যুক্ত, বালি পাচার করে নাকি ওখান থেকে বেশ ভালোই মুনাফা কামিয়েছে। কিন্তু উনি বলছেন দেখুন, প্রত্যেক ঘাটে গিয়ে দেখুন, বালি পাচারের সব আমি বন্ধ করে দিয়েছি। আমি কাজল থাকতে বালি পাচার হতে দেবো না, এই বাংলায় বালি পাচার করতে দেবো না আমার মতন কাজল থাকতে। তো এখন কিন্তু বর্তমানে দেখা গেছে, তারপরে জেল থেকে বেরোনোর পরে অনুব্রত কাজলের সঙ্গে কিন্তু একটা বিরাট একটা মানে দ্বন্দ্ব বলা যায়। যেমন অনুব্রতর মিছিল যাচ্ছে এদিকে, কাজলের মিছিল যাচ্ছে এদিক দিয়ে। অনুব্রতর সঙ্গে থাকতে কাজলও কিন্তু একটা বড় জাল বিছিয়ে ফেলেছিল, যে অনুব্রতর মিছিল যদি এদিক দিয়ে যায়, কাজলের মিছিল এদিক দিয়ে যাবে। ওই একই দিনে দুজনের মিছিলও বেরিয়েছিল। তার আমি ভাবো, যদি ওনাদের মধ্যে দ্বন্দ্ব না থাকলে দুটো মিছিল একসঙ্গে বের করতো, তাই না করে কিন্তু দুটো মিছিল আলাদা করে বের করেছে। এই কারণেই যে ওই দ্বন্দ্ব। এখন এই যে 30 কোটি বিষয়টা ফাঁস হলো, আমি একটু বলি এখানে কি লিখছে। এটা যে সিউড়ি তিলপাড়া বাজারের কাজে 30 কোটি টাকা তৃণমূল সরকার চুরি করেছে জনসাধারণের জন্য, এটাই প্রতিবাদ করতে গিয়ে এই তৃণমূলের দলদাস পুলিশ প্রশাসন অ্যারেস্ট করছে।
ঠিক আছে, এখানে কমেন্ট মানুষ কি বলছে, বাংলার মানুষ, বাংলার আপামর জনতা কি বলছে। চোর তৃণমূলের দোসর পুলিশ, ঠিক আছে, এখানে একজন লিখছে পশ্চিমবঙ্গ পুলিশ কি তৃণমূলের নেতাদের নিরাপত্তা দেয় আর চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করলে জেলে ভরে দেয়, ছি 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 ছি, ধিক্কার জানায় পুলিশকে। ঠিক আছে, এইটা কিন্তু সত্যি কথা যে অনুব্রত বাবু আমাদের এক পুলিশ অফিসারকে কি নোংরা নোংরা কথা বলছে, পশ্চিমবঙ্গেরই এক পুলিশ অফিসারকে একদম নোংরা নোংরা কথা বলেছে। সেই সব নোংরা নোংরা কথা তো আমি মুখে আনতে পারছি না, এতটাই বাজে বাজে কথা বলছে। বাট তাদের বউরাই গিয়ে আবার আন্দোলন করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী কেন একটা কি বলে ফেলেছিল, ঠিক আছে, তাও অত নোংরা বলেনি। ঠিক আছে, কি বলবো, বাংলার পুলিশটা তো বিক্রি হয়েইছে, তার সঙ্গে সঙ্গে পুলিশের বউগুলো বিক্রি হয়েছে। পুলিশের বউদের বলেছে যে দেখ তোরা যদি একটা আন্দোলন করিস তাহলে তোদের ভাতাটা কত হয়, 1000 টাকা করে পাস, তো না 1200 টাকা করে পাস, ওইটা আলাদা করে আমি তলে তলে কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না, ওই ভাতাটা আমি 1500 না 2000 টাকা করে দেবো। কিন্তু তোদের পুলিশের সঙ্গে সঙ্গে তোদেরও আন্দোলন করতে হবে, নাহলে কদিন পরে পুলিশের ড্রেসটা ছেড়ে পুলিশের ড্রেসটা তোমরাই পরে এসো, তাহলে একটু বেশ ভালো হবে। এখানে একজন লিখছে দেখো তৃণমূলের জন্মই তো চোরেদের আদর করে। দেখেছো বর্তমানে বাংলার মতন জায়গায় বাংলার মানুষ হিন্দু বলো মুসলিম বলো সবাই কিন্তু তৃণমূলের প্রতি একটা বিতৃষ্ণা এসছে বোঝা যায়। কি কমেন্ট বক্সে গেলে বোঝা যায় সবার একটা বিতৃষ্ণা যে এসছে, সেটাই তৃণমূলের বা এই সব ভিডিওর কমেন্ট বক্সে গেলে স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলার মানুষের একটা হালকা বিতৃষ্ণা আসলেও এসছে। বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো নেই, কিন্তু তারপরে এরা জিতে কীভাবে সেটা আমি বুঝে উঠতে পারি না। বাট হয়তো তারপরে মানুষ ভালোবাসে। দেখো বাংলায় 1000টা মানুষ থাকলে হয়তো তার মধ্যে 40 জন কমেন্ট করে, আর 60 জন হয়তো কমেন্ট করে না 60 জন। তো সেই জন্য আমার মনে হয় বোঝে যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সরকার থাকবে, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। বাংলা মানুষ চায়, এটা আমার কথা না, বাংলার মানুষের বক্তব্য, নাহলে এত ভোটে কীভাবে যেতে। ঠিক আছে, আবার এখন একজন কি লিখছে যে কী আর অবস্থা, চারিদিক থেকে ইনকাম। হ্যাঁ সত্যি কথা বলতে পার্টি করলে ঝান্ডা ধরলে আর যদি একটু নেতা হওয়া যায় তাহলে রিয়েলি চারিদিক থেকে ইনকাম আনা যায়, চারিদিক থেকে ইনকাম আসে। করে দে মা এলোমেলো লুটে পুটে খেয়ে নিল, লুটে পুটে খেতে গিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। ঠিক আছে, মানুষ বুঝবে না। ঠিক আছে, এখানে বলছে সব জায়গায় চুরি। এখন চুরি ছাড়া বর্তমানে কোনো জায়গায় কাজ নেই, চুরি করা বলে চুরি করা ছাড়া কোনো কাজ নেই। তো কেউ মন চুরি করে, কেউ টাকা চুরি করে, কেউ আবার শিক্ষা, কেউ আবার খাবার দাবার, সবটাই চুরি করছে। বর্তমানে চোরেরই জামানা ভাই, চোরেরই জামানা। আবার তাদের দেখবে সম্মানটাও বেশি এই জামানায়। ঠিক আছে, এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরাও জ্ঞানী হওয়ার কারণে অনুশোচক করবে। আচ্ছা, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। এটা সত্যি কথা। এমন একটা সময় আসবে যে জ্ঞানীরাও জ্ঞানী হওয়ার জন্য অনুশোচনা করবে, যে আমি কেন জ্ঞানী হয়ে গেলাম ভাই, জ্ঞানী না থাকলে মূর্খ হলে ভালো থাকার। মূর্খরা তারা যে মূর্খ সেটা নিয়ে গর্ব করবে যে আমরা তো সালা মূর্খ হয়ে মূর্খ হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরে নাম সই করতে পারি না, ওদিকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। ঠিক আছে, এখানে একজন দেখো লিখছে যে এই সেই পুরোনো দিনে কুণাল ঘোষের মতো ডায়লগ দিচ্ছে। রিয়েলি বিশ্বাস করো আমার এই ভিডিওটা থেকে প্রথমে তাই মনে হচ্ছিল যে এটা কি কুণাল ঘোষ নাকি, তারপর দেখছে না এটা কুণাল ঘোষ না তো। ঠিক আছে, যে এই দলে সৎ খুঁজে পাওয়া মুশকিল, চোর 6 লাভ, আগাগোড়া দুর্নীতিগ্রস্ত একটাই দল। ঠিক আছে, সত্যিই কি এই দলে মানে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না? এটা একদম বাজে কথা। আমার এই তৃণমূল দলের এমন নেতা আছে, তাদেরকে পার্সোনালি আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তাদের বিষয়ে এখন অবধি কিছু শুনি। দেখো পার্টি করতে গেলে মানুষ 2-5 কথা বলে, একটা রাজ্য চালায়, তো মানুষের সবার যে মন রাখতে পারবে সেটা তো একদম না, আমার মনে হয় না সবার মন রাখা পসিবল। বাট তারপরেও আসে না যে অতিরিক্ত কিছু হয়ে যাচ্ছে, এমন কোনো নেতা নেই যে চুরি ধরা পড়ছে না। বেশিরভাগ নেতাদের চুরি ধরা পড়ছে, যারা আবার বড় বড় নেতা। ঠিক আছে, আবার আমার ভালোবাসা প্রিয় নেতা, তাদের বিষয়ে তো এখন অবধি কিছু শুনিনি, তাই তাদেরকে আমি বা আমার মতন ছেলেরা ভালোবাসে। দেখো পার্টি করলেই সবাই খারাপ হয় না, পার্টি করলেই সবাই বাজে হয় না, কিন্তু কিছু কিছু লোক কিছু প্রলোভনের জন্য বাজে হয়ে যায়। সেটা তৃণমূল বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, সিপিএম বলো, কোনো পার্টিতে, সব পার্টিতেই আছে ভাই এরকম লোক, সব পার্টিতে এরকম লোক আছে বা পাবে তোমরা। দেখো এমন নেতা আছে যারা নিজের দোষে, নিজের ফায়দার জন্য, নিজের কিছু ইনকামের জন্য আজকে রাম, কালকে বাম, পরশুদিন হনুমান, তারপর দিন আরেক কিছু, আজকে এই ফুল কালকে ওই ফুল। তো বলো তো এমন একটা নেতার নাম জানো? এমন একটা নেতা নিজের ফায়দার জন্য শুধু ফুল চেঞ্জ করে, লেখো কমেন্টে লেখো। এমন একটা নেতার নাম লেখো যে শুধুমাত্র নিজের ফায়দার জন্য শুধু ফুল চেঞ্জ করে। এরকম সব জায়গায় পেয়ে যাবে, সব দলে এরকম নেতা পেয়ে যাবে। আর ওই সব নেতাদের কারা আশ করা দেয়? তোমরা আশ করা দিই। আমরা যদি একটু বুঝতে পারি, একটু অন্ধভক্তিত্বটা বন্ধ করি, একটু অন্ধভক্ত থেকে দূরে সরে দাঁড়াই, তাহলে বিশ্বাস করে এইসব নেতারা কিছু করার আগে 10 বার ভাবে। মানুষ কষ্ট পায় বা দুঃখ হয়, এরকম কিছু করবে না সেসব নেতারা। তাই সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বোঝা উচিত যে বাংলার মতন জায়গা দাঁড়িয়ে বর্তমান সময়ে আমরা অন্ধভক্তিত্বটা অন্তত বন্ধ করি, দয়া করে। ঠিক আছে, এখানে একটা কমেন্ট আমি পড়ি, আর 2-3টে কমেন্ট পড়ে আমি ভিডিও শেষ করবো।
এখানে যে ধিক্কার, এই পুলিশ চোরকে প্রোটেকশন দেয়, দেখ এই পুলিশ চোরকে প্রোটেকশন দেয়, এটা হাস্যকর হলেও কিন্তু বাস্তব সত্যি কথা যে বর্তমান সময় পুলিশই চোরকে প্রোটেকশন দিচ্ছে। এখানে লিখছে দেখো, প্রমাণ ছাড়া কোনো লোকের কথায় কোনো ভিডিও নেই, যদি চুরি করে কোর্টে যাও প্রমাণ দাও, ঠিক আছে। এই প্রলাপ জনগণ বিশ্বাস করবে না, এমন করছে রাজ্য জুড়ে, শোনা কথা বিশ্বাস করতে নেই। দাগ চিরদাগ, ওনার নাম দাগ চিরদাগ, ঠিক আছে। উনি বলছে প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করবো না, কারণ আমরা তো অন্ধভক্ত, আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করবো না, প্রমাণ ছাড়া বিশ্বাস না করাটাই স্বাভাবিক ভাই, আমিও মনে করি। কিন্তু চুরি করে এটা বাস্তব কথা, ঠিক আছে। পুলিশগুলো তো ভাগ পায়, ঠিক আছে। ভাবা যায় না পশ্চিমবঙ্গের মানুষরা মারা গেছে, এটা আর নতুন কি, পশ্চিমবঙ্গের মানুষ শেষ। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত, কি মন্তব্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর আমাদের এই প্রিয় মানে অনুব্রত বাবু বা কেষ্ট বাবু বা কাজল শেখকে নিয়ে তোমাদের যদি কোনো মতামত বা মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের মধ্যে এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই চাই চাই। এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।